ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, এমন নতুন গোয়েন্দা তথ্য পেয়েছে যুক্তরাষ্ট্র। সিএনএন এর বরাতে জানা গেছে, এই তথ্যের ভিত্তিতে ওয়াশিংটনে উদ্বেগ বাড়ছে, যদিও এখনো নিশ্চিত হওয়া যায়নি ইসরায়েল হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কিনা। গোল্ডসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, এই গোয়েন্দা তথ্য ইসরায়েলের ঊর্ধ্বতন নেতাদের বার্তা, সামরিক তৎপরতা এবং কূটনৈতিক যোগাযোগ বিশ্লেষণের মাধ্যমে তৈরি হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল বিমান মহড়া চালানো এবং গোলাবারুদ আকাশপথে স্থানান্তরের মতো পদক্ষেপ নিয়েছে, যা সরাসরি হামলার প্রস্তুতি হিসেবে দেখা যেতে পারে কিংবা ইরানকে কূটনৈতিকভাবে চাপে ফেলতেও হতে পারে। এদিকে ওয়াশিংটন মনে করছে, ইরান বর্তমানে সামরিক ও কূটনৈতিকভাবে আগের চেয়ে দুর্বল। গত অক্টোবর মাসে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালায়। অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও আঞ্চলিক মিত্র হারানোর পর ইরান আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও দাবি করছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরাসরি কোনো উস্কানি ছাড়া ইসরায়েলের সম্ভাব্য হামলায় অংশ নেবে না। একই সঙ্গে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েলের পক্ষে ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয়। এই মুহূর্তে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে যুক্তরাষ্ট্র তেহরানের মধ্যে আলোচনা কার্যত অচল। যুক্তরাষ্ট্র বলছে, এমন একটি চুক্তি চায় যেখানে ইরান 1% ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না। এ বিষয়ে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, আমরা ইরানকে এমন একটি প্রস্তাব দিয়েছি যেটা তাদের অসম্মান না করেই কিছু সমাধান দিতে পারে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার যুক্তরাষ্ট্রের দাবি বড় ভুল। জান্নাত নিপু, দেশ রূপান্তর।